আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব তারল্য অনুপাত। তারল্য অনুপাত কিভাবে করে? খুবই সহজ। তারল্য অনুপাত শিখতে গিয়ে আমরা পাশাপাশি যে বিষয়গুলো শিখব তাও আমাদের হিসাব বিজ্ঞানে অনেক কাজে লাগবে। তারল্য অনুপাতের মধ্যে প্রথমেই রয়েছে চলতি অনুপাত। সহজ সূত্র, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ। তারপরে রয়েছে দ্রুত অনুপাত, এটাকে অ্যাসিড টেস্ট রেশিও বলা যায় বা কুইক রেশিও বলা যায়। দ্রুত অনুপাত হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও বা দ্রুত অনুপাত, কুইক রেশিও। এটা সূত্র কি দেখো, ওই যে চলতি সম্পদ এবং চলতি দায় কিন্তু এখানেও আছে, চলতি সম্পদ চলতি দায় এখানেও আছে, কিন্তু বাড়তি কি কাজ? চলতি সম্পদ থেকে মজুত পণ্য বিয়োগ, অগ্রিম ব্যয় বিয়োগ, আর চলতি দায় থেকে একটা মাত্র জিনিস বিয়োগ, যেটার নাম কি? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত বাদ না দিয়েও করা যায়, আমরা বাদ দিয়ে শিখব। তাহলে এইখানে অনুপাতগুলো কি দাঁড়ালো? চলতি অনুপাতকে চলতি সম্পদ ভাগ চলতি দায় দ্বারা ভাগ। দ্রুত অনুপাত তারল্য অনুপাত বা কুইক রেশিও, এর ক্ষেত্রে এটাকে আরেকটা নাম কি? অ্যাসিড টেস্ট রেশিও। কি? চলতি সম্পদ এবং চলতি দায় সেই চলতি অনুপাতের মতোই থাকবে, শুধু বাড়তি কি? চলতি সম্পদ থেকে মজুত পণ্য অগ্রিম ব্যয় বিয়োগ করতে হবে, চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ করতে হবে। এরপর আসি চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। দেখো, সেই চলতি সম্পদ চলতি দায় আবারও আছে, কিন্তু বাড়তি কাজ কি? এই চলতি সম্পদ থেকে চলতি দায়টা বিয়োগ করতে হবে। তাহলে কার্যকরী মূলধন অনুপাত সহজ, চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ভাগ চলতি দায়। উপরে নিচে কিন্তু সেই চলতি সম্পদ এবং চলতি দায় প্রতিবারই রয়েছে, প্রত্যেকবারই আমরা চলতি সম্পদ চলতি দায়, চলতি সম্পদ চলতি দায়, চলতি সম্পদ চলতি দায় পাচ্ছি, শুধু নাম পরিবর্তনের সাথে সাথে সামান্য একটু পরিবর্তন। এরপরে আসি নিট চলতি মূলধন বা নিট কার্যকরী মূলধন বা কার্যকরী মূলধন। এখানে কিন্তু অনুপাত কথাটা নাই। অনুপাত মানে ভাগ করা। দেখো, এখানে অনুপাত আমরা ভাগ করেছি, এইখানে অনুপাত আমরা ভাগ করেছি, এইখানে অনুপাত আমরা ভাগ করেছি, কিন্তু এখানে অনুপাত কথা নাই। অনুপাত কথা নাই। নিট চলতি বা কার্যকরী মূলধন বলতে আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলেই বের হয়ে যাবে। সর্বশেষ মোট চলতি মূলধন বা মোট কার্যকরী মূলধন বলতে শুধুমাত্র চলতি সম্পদ। তাহলে দেখো, এই তারল্য অনুপাতে সবই শুধু চলতি সম্পদ এবং চলতি দায় দ্বারা গঠিত। এখন চলতি সম্পদ এবং চলতি দায় কি কি সেটা আমরা একটু দেখব। এই যে দেখো, চলতি সম্পদ এবং চলতি দায়, অনেকগুলো চলতি সম্পদ: নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, অগ্রিম খরচ, বকেয়া আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ, বিক্রয়যোগ্য সিকিউরিটি, এটাও একটা বিনিয়োগ। চলতি দায় হচ্ছে কি? প্রদেয় সমূহ, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক, এটা জমাতিরিক্ত। বকেয়া খরচ, অগ্রিম আয়, স্বল্পমেয়াদী ঋণ, প্রদেয় আয়কর, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ, অদাবি লভ্যাংশ। মানে আয়কর এবং লভ্যাংশগুলো চলতি দায়, প্রদেয়গুলো চলতি দায়। তাহলে আমরা মোটামুটি চলতি সম্পদ এবং চলতি দায় যদি জানি, ওই অনুপাত করা খুবই সহজ। এখানে সবগুলো সাধারণত একটা অঙ্কে থাকবে না, চলতি সম্পদ থেকে 3-4টা থাকবে, চলতি দায় থেকেও 2-3টা থাকবে। এরপর আমরা চলতি সম্পদ এবং চলতি দায় যোগ করার পরে আলাদা আলাদাভাবে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য তারল্য অনুপাত এখানেই শেষ করলাম, বাকিটা ক্লাসে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।